হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না। তো আমি অনেক সহজভাবে এবং সামান্য উপকরণে রেসিপিটি করেছি। তো ফুল রেসিপিটি দেখার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব বা ফলো দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক ফুল রেসিপি। আমি এখানে 1 কেজির মতো কচুরলতি নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে অন্য বাটিতে আমি নিয়েছি 200 গ্রামের মতো চিংড়ি মাছ। তো আমি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম এবং চিংড়িগুলো আমি ধুয়ে লবণ, হলুদ এবং লাল মরিচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম। তেলটা গরম হয়ে গেলে এখন আমি চিংড়িগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো আমি একটু ভেজে নিব। চিংড়িগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে খোসা রেখেও দিতে পারেন। তো আমি কিছুক্ষণ চিংড়িগুলোকে ভেজে নিব। তো চিংড়িগুলো ভাজা হয়ে গিয়েছে, লাল লাল হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। অন্যদিকে আমি এই তেলের মধ্যে আরেকটু সামান্য পরিমাণ তেল অ্যাড করলাম এবং এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা এবং হাফ টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন, আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 5-6টা রসুনের ফালি আমি কুচি করে কেটে নিয়েছি এবং 5-6টা কাঁচামরিচের ফালি আমি দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে ভেজে নিব লাল করে। পেঁয়াজগুলো যখন লাল হয়ে যাবে তখন আমি কচুরলতিগুলো দিয়ে দিব। তো আমি লতিগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে দিতে হবে। কিছুক্ষণ নাড়ার পর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ জিরা ও ধনিয়ার গুঁড়া। আর দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। একটু হালকা আমি কষিয়ে নেব। তো হালকা একটু কষিয়ে নেওয়ার পর আমি এখানে চিংড়িগুলো দিয়ে দিব। আমি চিংড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি এখানে সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করব, 1 কাপের মতো। শুধু কচুরলতি রান্না করলে এখানে পানি দিতাম না, যেহেতু চিংড়ি মাছ আছে এজন্য একটু পানি দিয়ে দিতে হবে চিংড়ি মাছটাকে একটু সিদ্ধ করার জন্য। তো 1 কাপের মতো পানি আমি দিয়ে দিলাম। দিয়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেব। এখনও সিদ্ধ হয়নি এবং অনেকগুলো পানি বেরিয়ে এসেছে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবারও কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দিব। তো এই পর্যায়ে কচুরলতিটা 80% হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে চুলার আঁচটা একটু লোতে রেখে 5 মিনিটের জন্য দমে রেখে দিব, যতক্ষণ পর্যন্ত না কচুরলতি থেকে তেল বেরিয়ে আসে। তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর আবারও ঢাকনা খুলে আমি আরেকটু নেড়ে চেড়ে দিব। লতিটা রান্না হয়ে গিয়েছে, দেখেন তেল বেরিয়ে এসেছে।
তো আমি একটু ঠান্ডা করে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। এখন আমি চুলাটা অফ করে দিব এবং কিছুক্ষণ পর আপনাকে দেখাবো। আপনাদের দেখাবো। তো কচুরলতিটা হয়ে গিয়েছে। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা নতুন আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার বন্ধু ছিলেন, অনেক কষ্ট করে ভিডিওটা দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।